জিয়াদকে এতগুলো ধারায় মামলা দেওয়া যায়, মানে ওভারঅল কি বলা হচ্ছে মামলাটাকে? কেস নাম্বার কত, ধারা এবং কি কি ধারা দেওয়া হয়েছে? দেখুন, যে হত্যাকাণ্ড হয়েছে, যেটা পার্লামেন্টের যে মেম্বার বাংলাদেশের, ওনার যে হত্যাকাণ্ডে নিউ টাউন পিএস কেস নাম্বার 135/2024, তারিখ হচ্ছে 22/5/2024, এবং ভারতীয় দণ্ডবিধি 364, 302, 201 এবং 120B ধারায় এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর পার্টিকুলার এই সিলেক্টেড জিয়াদ হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 120B-তে এবারে সেকশন ওয়াইজ যদি বলতে হয়, 364 যেটা বলা হচ্ছে যে কিডন্যাপ আবার অ্যাবডাকশন, কাউকে যদি অপহরণ করা হয় তাহলে সেক্ষেত্রে এই সেকশনটা আছে। ভারতীয় দণ্ডবিধি 364 দ্বারা আছে। 302 দ্বারা পরিষ্কার করে বলা হচ্ছে যে অপরাধজনক নরহত্যা, কোনো মানুষকে হত্যা করে নৃশংসভাবে হত্যা করা হয় তাহলে সেক্ষেত্রে 302 আছে। এবং ভারতীয় দণ্ডবিধি 201 ধারায় পরিষ্কার বলা আছে, আপনি হত্যা করার পরে সেই যদি তথ্য প্রমাণাদি যদি লোপট করার চেষ্টা করেন, অর্থাৎ গোপন করার চেষ্টা করেন, সেগুলো ফেলে, ধরুন যে অস্ত্রগুলো ব্যবহার করেছিলেন সেই সময় মার্ডারের সময়, সেগুলো অন্য জায়গায় অন্যত্র রেখে দিয়েছেন, গোপন করে রেখেছেন, সেক্ষেত্রে 201 আসে। আর 120B হচ্ছে অপরাধমূলক ষড়যন্ত্র, অর্থাৎ একের অধিক লোক থাকলে এই কেস কারেকশানে সেক্ষেত্রে 120B আছে। এবং এটা অপরাধমূলক ষড়যন্ত্র, একের অধিক মানুষ মিলিয়ে কিন্তু এই ঘটনাটা সংগঠিত করেছে। হ্যাঁ, এই সংগঠিত হয়েছে একের অধিক মানুষ দ্বারা। সুতরাং আজকে ফার্স্ট প্রোডাকশন হচ্ছে, যেহেতু সিআইডি মানে নিজেই অফিসার এখানে প্রোডাকশন করেছে অ্যালং উইথ পিসি প্লেয়ার, অর্থাৎ পুলিশ হেফাজতে যাবে। সুতরাং এই মুহূর্তে আমি বলতে পারছি না, কেস রেকর্ড না দেখা পর্যন্ত বলা যাবে না। আর এটা একদম সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে এই কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে। আর এটা যেহেতু একটা মানে আমাদের ভারতীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই কেসের সঙ্গে, সুতরাং এই মুহূর্তে এই গোপন তথ্য একমাত্র তদন্তকারী অফিসার ছাড়া কেউই বলতে পারে না। সবই জামিন অযোগ্য ধারা, সবই 364 হচ্ছে জামিন অযোগ্য, 364, 302, 201 এবং 120B যে কটা ধারা আছে ভারতীয় দণ্ডবিধি, সব কটাই জামিন অযোগ্য ধারা। এবং শুধু নট অনলি দ্যাট, যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে মানে এদের মানে অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন, এদেরকে মানে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। সেক্ষেত্রে তো তিনি বিদেশি এবং বাংলাদেশে একটা কুমারী, সেক্ষেত্রে কি? যেহেতু পিওটা মানে দেখুন, আপনি যে কান্ট্রিতেই অফেন্স করুন না কেন, আপনার অপরাধ যে কোনো দেশে হতে পারে, কিন্তু দেখতে হবে কোন জায়গাতে হয়েছে। আমরা বলি প্লেস অফ অকারেন্স বা পিও বলা হয় যাকে, হ্যাঁ, কোন জায়গায় সংগঠিত হয়েছে। এটা যেহেতু আমাদের মানে নিউ টাউন পিএসের আন্ডারে নিউ টাউন থানার অন্তর্গত কোনো একটা জায়গায় ঘটেছে, সুতরাং নিউ টাউন থানা থেকে এই কেসটা হয়েছে। এখানে কোনো সরকার বা কোনো কিন্তু ইন্টারফেয়ার করতে পারবে না। আমাদের তদন্তকারী সংস্থা আছে এবং তদন্তকারী সংস্থা তাদের যোগ্যতার সঙ্গে তদন্ত করে সেই সুদূর বোম্বে থেকে আসা এই ছেলেটাকে, মানে যে আজকে জিয়াদ হাওলাদার যাকে আর কি প্রোডাকশন করা হয়েছে, এই মানে নিয়ে আসা হয়েছে অ্যারেস্ট করে, এ কিন্তু সুদূর বোম্বে থেকে এসেছিলো। এসে রীতিমতো অন্যান্য 120B আছে বললাম, 120B, তার মানে অপরাধমূলক ষড়যন্ত্রে একের অধিক লোক ছিল। সুতরাং কারা ছিল সেইটাই হচ্ছে প্রশ্নচিহ্ন এই মুহূর্তে। আর পিসি যখন পিরিয়ডে ওনার কাছ থেকে যত ডেভেলপমেন্ট হবে, কতটা উন্নতি হচ্ছে বা কেসে কতটা অগ্রগতি হচ্ছে, সেটা আগামী দিনেই দেখা যাবে। অর্থাৎ এই কেসে কে আরও ইনভলভ ছিল, কে আরও মানে এই যুক্ত ছিল, সেটা আগামী দিনে বলতে পারবো।